عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সম্মানিত মুসলিম ভাইগণ, আখিরি জামানার পয়গম্বর, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সকলে অন্তর খুলে, জবান খুলে রাসূল পাকের মহব্বত অন্তরে হাজির করে জোরে সোরে আমরা দরুদ পড়ব ইনশাআল্লাহ। যেন আমাদের দরুদের আওয়াজ সোনার মদিনায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদস বরাবর পৌঁছে যায়। রাজি আছেন আপনারা? তবে মা বোনদের উদ্দেশ্যে বলি, আপনারা দরুদ পড়বেন, এমন ছোট্ট আওয়াজে দরুদ আপনাদের পড়তে হবে যেন একজনের আওয়াজ আরেকজনের শুনতে না পায়। কারণ মহিলাদের আওয়াজও ইসলামী শরীয়তের দৃষ্টিতে সতর্ক। তো সুতরাং আমার মা বোনগণ পড়বেন খুবই ছোট করে,
কিন্তু আমার ভাইগণ আপনারা পড়বেন খুবই জোরে, যেন আমাদের আওয়াজ রাসূল পাক ইসলামের রওজায়ে আকদস বরাবর পৌঁছে যায়। রাজি আছেন তো আপনারা? তাহলে সকলেই আমার মুখে মুখে জুড়ে সুরে পড়ুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নাবিয়ুল আমিরুন নাহি ফালা আহাদুন আবরা ফি কওলিনা মিনহু ওয়ালা না'বি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহামি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইন্নিল তারিহা সাবা يوما إلى أرض الحرم بلغي سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله العظيم.
صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুজলা সুফলা শস্য শ্যামল আমার প্রিয় জন্মভূমি স্বাধীন সার্বভৌম মাতৃভূমি বাংলাদেশের সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। একদিকে পাহাড় পর্বত সবুজ বনানী সমৃদ্ধ, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির অপূর্ব নিদর্শন বঙ্গোপসাগরের তরঙ্গমালা পরিবেষ্টিত। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত নগরী আমার প্রিয় জেলা কক্সবাজারের সদর উপজেলার অন্তর্গত ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম আউলিয়াবাদ আলী ওয়ান ইসলামী যুব উন্নয়ন সংসদের উদ্যোগে আয়োজিত 21তম তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের আমার পরম শ্রদ্ধেয় সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জব্বারিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সফার জনাব হযরত মাওলানা বদিউল আলম সোহাইব, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন, শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ, আমার অত্যন্ত শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার সাহেব মনজুজুল্লাহুল আলী, আমার একটু পূর্বে যিনি অত্যন্ত সুন্দর এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন, আমাদের এই এলাকার কৃতি সন্তান প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সকলের কাছে শ্রদ্ধেয় এবং প্রিয় ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা আব্দুর রহমান আজাদ সাহেব, জনাব হযরত মাওলানা হাফেজ বদিউল আলম সাহেব সহ আমার ডায়ে বায়ে বসা সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃবয়স্ক সম্মানিত মুরব্বিয়ানে ইজম, সমবেত যুবক ভাই, বিশেষ করে আলী ওয়ান ইসলামী যুব উন্নয়ন সংসদের আমার প্রাণপ্রিয় যুবক তরুণ কিশোর ভাইগণ, যাদের অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগের ফলে আজকের এই মাহফিল আয়োজিত। সামনে বসা আমার অনৈজ স্নেহ ধন্য ভালোবাসা প্রিয় আগামী দিনের ইসলামের জান্ডাবাহী আমার ছোট্ট ভাইরা, সর্বস্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলমানগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা শ্রদ্ধেয় মুসলমান মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে আকাশ জমিনের মালিক, মহাবিশ্বের একমাত্র প্রভু, বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র নিয়ন্তা, আমাদের সকলের খালিক, আমাদের সকলের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে শ্রদ্ধা অবনত মস্তকে জবান করে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে ধন্য করে এই পৃথিবীতে পাঠালেন। আমরা সকলে সে আল্লাহর দরবারে জোরে সোরে একবার কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিয়ামত মহাগ্রন্থ কুরআনুল কারীমের অন্যতম সূরা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত
আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমত করেন, আপনারা যদি দোয়া করেন, সহযোগিতা করেন, অল্প সময়ের মধ্যে আমার আলোচনার গুরুত্বপূর্ণ অংশটুকু শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীত কণ্ঠে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার মুসলমানদের হেদায়েতের জন্য, ঈমানে মজবুতির জন্য, দুনিয়ার শান্তি আখিরাতের নাজাতের জন্য যেই কথাগুলো বলার সবচেয়ে বেশি প্রয়োজন, সেই কথাগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অধম গোলামের জবান থেকে বের করে দেন। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইগণ, সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের সরল তরজমা, তারপরে সংক্ষিপ্ত তাফসীর বা ব্যাখ্যা। আজকের তাফসীরুল কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। তার পূর্বে আমি আপনাদের সাথে দুটি কথা বলবো, আপনাদের একটু কষ্ট দেব। সেটা হলো, আমরা সকলে আল্লাহর কোরআনের মাহফিলে হাজির, ঠিক না? এসেছি তাফসীরুল কোরআন মাহফিলে। এই মাহফিলে আল্লাহর কোরআনের তাফসীর হবে। এই মাহফিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের আলোচনা হবে। আমরা সকলে আরামের ঘুম হারাম করে, রজাই কম্বল ছেড়ে, দোকানে বসে গল্প গুজব ছেড়ে আমরা সকলে আল্লাহর কোরআনের মাহফিলে হাজির হয়েছি, ঠিক না? উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের রিদামুক্তি হাসিল করা, আল্লাহকে খুশি করা, সন্তুষ্ট করা, ঠিক কিনা বলেন? আর এই উদ্দেশ্যে আমরা সকলে কোরআনের টানে, ঈমানে মহব্বতে, দুনিয়ার শান্তির আশায়, পরকালীন নাজাতের আশায় আমরা সকলে ছুটে এসেছি, ঠিক কিনা? তো যেহেতু আমরা কোরআনের মাহফিলে এসেছি, কোরআনের মাহফিলের সৌন্দর্য রক্ষা করা, শৃঙ্খলা বর্ধন করা, ভদ্রতা বজায় রাখা আমরা যারা মুসলমান, আমাদের ঈমানি দায়িত্ব, ঠিক না? তো সুতরাং ঈমানি দায়িত্ব হিসেবে আল্লাহর কোরআনের মাহফিলের সৌন্দর্য রক্ষা করতে, ভদ্রতা বজায় রাখতে আমরা কি রাজি আছি? আমরা কি রাজি আছি? কোরআনের মাহফিলের সৌন্দর্য যদি রক্ষা করতে চান, প্রিয় মুসলমানদের কাছে আমি অনুরোধ জানাবো, আপনাদের একটু কষ্ট দেব শুধু কোরআনের কারণে, আমার কারণে নয়। আল্লাহর কোরআনের সম্মানে, কোরআনের মাহফিলের সৌন্দর্যের জন্য একটু কষ্ট দেব। সেটা হলো, আমি লক্ষ্য করছি এখানে যথেষ্ট জায়গা খালি আছে। দেখেন, সামনে যথেষ্ট জায়গা খালি, এদিকেও যথেষ্ট জায়গা খালি। পেছনের ভাইদের অনুরোধ জানাই, মাঝে মাঝে যারা আছেন সব মুরব্বীর কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাই, দয়া করে আপনারা একটু সামনের দিকে চলে আসেন। দয়া করে সব মুসলমান, কেউ বসাতে থাকবেন না, সব মুসলমান একটু সামনের দিকে চলে আসেন। এই ফাঁকে আমরা আল্লাহ তাআলার একটু জিকির করে নিই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইগণ, আসুন আমরা এবার মূল আলোচনায় চলে যাচ্ছি। তার পূর্বে একটি কথা বলি, আমরা আল্লাহর কোরআনের মাহফিল থেকে আজকে আলোচনা মন ভরে শোনার জন্য এসেছি, ঠিক না? আমরা সকলে আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনবো, রাসূলের হাদিস থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলোচনা শোনার পরে যতটুকু সম্ভব আমাদের এই মাথার ভিতরে, কলবের ভিতরে,
জেহেনের ভিতরে এই আলোচনা যেন থেকে যায়, এই জন্য ভালো করে শুনবো, যেন এই আলোচনা আমাদের মুখস্থ হয়ে যায়। রাজি আছেন? শোনার পরে কিন্তু আমরা কেউ মানবো না ইনশাআল্লাহ। ঠিক আছে তো? মানবো না তো, মানবো না ইনশাআল্লাহ বলেছেন আপনারা। মানবো ইনশাআল্লাহ, মানবো ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা আলোচনা শোনার পরে আমল করবেন আল্লাহকে হাত উঠায় দেখান। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যারা হাত তুলে তোমার দিকে ইশারা করে ওয়াদা করলেন, আল্লাহ তাদের হাতকে তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহ তাদের হাতকে তুমি জান্নাতি বানাও, আমিন। প্রিয় মুসলমানগণ, হাত যদি জান্নাতে যায় আর শরীর কি না যে পারবে? পারবে? তাকে হাত আলাদা ভাবে জান্নাতে যাবে? হাত গেলে শরীরও যাবে, ঠিক কিনা? মানুষে বলে না, খান টানলে মাথা আসবে। হাত যদি জান্নাতে যায় সকলে তো যাবে ইনশাআল্লাহ। তবে শর্ত হলো আমল করতে হবে। আজকে ইনশাআল্লাহ এমন একটা আলোচনা হবে যে আলোচনা আমাদের সকলকে জাহান্নামের দুয়ার থেকে ধরে জান্নাতের দুয়ারে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। তবে শর্ত হলো কি করতে হবে? আমল করতে হবে। রাজি আছেন তো? আসুন আমরা চলে যাই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের সরল তরজমার দিকে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে বলছেন নবী। বলতেছেন কে? আল্লাহ। কারে বলতেছেন? নবী। তো নবীকে বলার অর্থ কি? নবী আমাদের বলবেন, আর নবীর উত্তরসূরি হিসেবে, নবীর উম্মত হিসেবে এবার সেই বলার দায়িত্ব আমাদের উপর এসে গেছে। ঠিক কিনা বলেন? নবী কি এখন আছে? নবী কি এখন আছে? তাহলে নবীর দায়িত্ব পালন করবে কারা? মুসলমানেরা। কারা? মুসলমানেরা। তাহলে আল্লাহ তাআলা আমার নবীকে বলছেন ডাইরেক্ট, আর ইনডাইরেক্টলি বলছেন আমাদের সকল। ঠিক না? আল্লাহ কি বলছেন? নবী ওয়াকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করুন। আপনি নামাজ কায়েম করুন, নামাজ প্রতিষ্ঠিত করুন, ইকামাতুস সালাতের দায়িত্ব আপনি পালন করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে লাভটা কি? অনেকে বলে না, এত কষ্ট করে ঈশার আযান দিলে প্রচন্ড শীতকাল, ঠান্ডা, সকলে চার দোকানে বসে বসে গরমের ভিতরে শাল কাপড় দিয়া রং চা পান করে, গরম গরম চা পান করে, অথচ আর কিছু বান্দা আযান দেওয়ার পরে ঠান্ডা পানিতে ওযু করায় আর ঈশার নামাজ আদায় করে। ঠিক না? ঈশার নামাজ তো বাস দেনতে, ফজরের নামাজ তো বড় কঠিন। ঠিক না? ফজরের নামাজ বড় কঠিন। রজায় কম্বল কেউ ছাড়তে চায় না। কুয়াশা, প্রচন্ড ঠান্ডা, শীত, এই অবস্থায় ফজরের নামাজের জন্য যেতে হবে, এটা বড় কঠিন কথা না? এটা বড় কঠিন কথা। তো এত কষ্ট করে এই কঠিন কাজটা করার কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে ভাগেই জবাব দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে রেখেছেন, হে বান্দা, নামাজ যদি তুমি কায়েম করো, নামাজ যদি তুমি কায়েম করো, এই নামাজ তোমাকে সকল প্রকার অশ্লীলতা, ফাহাশা, বেহায়াপূর্ণ, খারাপ কাজ এবং মুনকার, অন্যায় কাজ, অবৈধ কাজ, হারাম কাজ, কাজ দুই ধরনের,
একটা হইল অশ্লীল বেহায়া। অশ্লীল বেহায়া বুঝেন না আপনারা? যেটার লজ্জা শরম না থাকলে মানুষ করতে পারে, এইটা যে লজ্জাহীনতা, অশ্লীলতা, বেহায়াপূর্ণ কাজ। এই সমস্ত কাজ থেকে নামাজ আমাদের দূরে ঠেলে দেবে, নামাজ আমাদের দূরে। আর 2 নম্বর কাজ হলো মুনকার, অন্যায়, অবৈধ, হারাম। সেখানে কি কি আছে? যেমন সুদের মতো, সুদের মতো অবৈধ কাজ, ঘুষের মতো অবৈধ কাজ, চুরি করার মতো অবৈধ কাজ, ডাকাতি করার মতো অবৈধ কাজ। তারপরে জেনাবে বিচার তো ফাহশার মাঝে পড়ে, অশ্লীল বেহায়ার এর ভিতরে জেনাবে বিচার চলে যায়। এরপরে মানুষ মারা, মানুষ হত্যা করা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, নানা ধরনের অবৈধ হারাম কাজ থেকে আমাদের দূরে সরিয়ে রাখতে পারে যে ইবাদত, এই ইবাদতের নাম হলো নামাজ। ইবাদতের নাম কি? জবাবটা দিয়েছেন আমার আল্লাহ, জবাবটা দিয়েছেন আমার আল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। বান্দা আল্লাহ তাআলার জিকির সবচেয়ে বড়, আল্লাহ তাআলার জিকির সবচেয়ে বড়। আল্লাহর জিকিরের চাইতে কারো জিকির কখনো বড় হতে পারে না। জিকির সবচেয়ে বড় জিকির কার? সবচেয়ে বড় জিকির কার? কোন নেতার জিকির বুঝি আল্লাহর চাইতে বড়? নেত্রীর জিকির আল্লাহর চাইতে বড়? কি বলে? তাহলে আমরা যখন সবচেয়ে বড় জিকির কার? আল্লাহর এই শব্দটা আমাদের আওয়াজ থেকে বের হলো না। কেউ কেউ আওয়াজ করেছেন, অধিকাংশ মানুষ আওয়াজ করেন নাই। কিন্তু যদি নেতার নামে জিকির হতো, নেতার নামে স্লোগান হতো, নেত্রীর নামে স্লোগান হতো, এই স্লোগান কিন্তু অনেক বড় হয়ে যেত। ঠিক কিনা বলেন? আল্লাহর নামে যখন কথা বলা হয় তখন আমাদের আওয়াজটা কি হয়ে যায়? ছোট হয়ে যায়। অথচ যে জবান দিয়ে কথা বলছেন, এই জবান আমার নেতা আমারে দেয় নাই, আমার নেত্রীর জবান না, এই জবান দিয়েছে আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর দেওয়া জবানে আল্লাহর জিকিরের কথা সবচেয়ে বড় করে বলতে হবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলার জিকির সবচেয়ে বড়, সবচেয়ে বড়। তার চেয়ে বড় জিকির কোন নেতা নেত্রীর জিকির হতে পারে না। ঠিক কিনা বলেন? জিকির সবচেয়ে বড় জিকির হচ্ছে কার? আল্লাহ। আল্লাহ। অতঃপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ও মানুষ, ও মানব জাতি, তোমরা যা করো, প্রকাশ্যে করো, গোপনে করো, প্রকাশ্যে করো, গোপনে করো, তোমরা যা করো সব আমার আল্লাহ জানে। ঠিক কিনা বলেন? সব আমার আল্লাহ জানে। এ হচ্ছে কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের সরল তরজমা। এবার আমরা চলে যাচ্ছি তার মূল আলোচনার দিকে। আমরা তো বলতেছিলাম নামাজের কথা, ঠিক না? কিসের কথা? নামাজের কথা। নামাজটা আসলে মানব জাতির জন্য আল্লাহর তরফ থেকে কি বিরাট নিয়ামত, ঠিক না? ঠিক না? কত বড় নিয়ামত, এটা মানব জাতি বুঝে না, মানব জাতি বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। কেন? আল্লাহর উদ্দেশ্য হলো আমার বান্দাদেরকে যেন ইহুদিদের থেকে আলাদা করা যায়, খ্রিস্টান থেকে আলাদা করা যায়, হিন্দু থেকে আলাদা করা যায়, বৌদ্ধ থেকে আলাদা করা যায়, মুশরিক কাফের থেকে আলাদা করা যায়। আমার বান্দাদের জন্য চেনা যায়, আমার বান্দাদের জন্য আলাদা মর্যাদা, আলাদা সম্মান প্রতিষ্ঠিত হয়। এই জন্য আমি আল্লাহ নামাজ ফরজ করেছি। ঠিক কিনা বলেন? নাইলে কিভাবে চেনা যায়? আজকে বর্তমান মুসলমানদের যে অবস্থা, মুসলমান চেনা বড় দাম, ঠিক না? গেলাম অফিসে, একটা অফিসে
সরকারি অফিসে গেলাম, কোনো না কোনো কাজে গেলাম, এখন যারে চেয়ারে পাইলাম অফিসে গিয়ে আসসালামু আলাইকুম সালাম দিলাম, তো দিলাম না? কিছুক্ষণ পরে জানতে পারলাম যারে সালাম দিলাম সে হিন্দু। এরকম হয় না? যারা সালাম দিলাম সে আসলে চেনার কি উপায় আছে? আমরা কিভাবে চিনবো? আল্লাহ রসুলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে মুসলমান চেনা কঠিন ছিল না, ঠিক না? মুসলমান চেনা কঠিন ছিল না, কারণ ওই সময় রসুলের পাকের সাহাবাদের মুখে ছিল দাড়ি, ঠিক না? এই যে আমার মুরব্বীদের প্রত্যেকের চেহারা যে সুন্দর দাড়ি দেখা যাচ্ছে না, এখন এদেরকে হাজার হাজার জনগণের সামনে যদি এদের নেওয়া হয়, এখানে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, এই কথা বলার কি সুযোগ আছে? আছে? সব মুসলমানকে চেনা যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝে আমার এই মুরিদদের চেনা যাবে এরা মুসলমান, ঠিক কিনা বলে? কারণ এদের মুখে আছে দাড়ি, মাথায় আছে টুপি, লেবাস রাসূলের পাকের সুন্নতের লেবাস। সুতরাং এই জাতীয় কারণে সাহাবাদের মুসলমান হিসেবে চিনতে বড় কষ্ট হইত না, ঠিক না? কিন্তু আজ আমরা রাসূলের সুন্নাহ ছেড়েছি, আমরা কোরআন ছেড়েছি, আমরা হাদিস ছেড়েছি, ঠিক কিনা বলেন? আমরা কোরআন তো মানি না, হাদিস তো মানি না, রাসূলের পাকের সুন্নাহ তো আমাদের মাঝে আছে নাকি? রাসূলের পাকের সুন্নাহ আমাদের মাঝে আছে? আমার ভাইগণ, এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকে পরপারে যেতে হবে, কবরের ভিতরে আমাদের সকলকে যেতে হবে। সন্দেহ আছে? সন্দেহ আছে? দাদা তো গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, কেউ কি আছে? কেউ কি আছে? এই জীবন ছেড়ে একদিন আমাদের সকলকে চলে যেতে হবে। এই জীবন থেকে চলে যাবার পরে আমরা যখন কবরের ভিতরে যাব, কবরের ভিতরে মুনকার নাকির রেখে এসে আমাদের প্রশ্ন করবে, মান রাব্বুকা, হে মানুষ বলো তোমার রব কে ছিল? আপনি যদি ইমানদার হন আপনার জবান থেকে বেরিয়ে যাবে রাব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। আর আপনি যদি বেঈমান অবস্থায় মরে যান আপনার জবান থেকে কখনো এই উত্তর বের হবে না, ঠিক না? দুই নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামান নাবিয়ুকা ওয়ামা দীনুকা, হে আল্লাহ তাআলার বান্দা তোমার দিন কি ছিল, জীবন বিধান কি ছিল, কোন ধর্ম দিয়া তুমি তোমার জীবন পরিচালনা করেছো? একজন মুমিন যদি কবরে যায়, মুমিন বান্দা জবাব দিবে দ্বীনি আল ইসলাম, আমার দিন ছিল, আমার জীবন বিধান ছিল ইসলাম। আর যদি ঈমান হারা অবস্থায় দুনিয়া থেকে চলে যাওয়া আল্লাহর বান্দা, সেদিন জবান থেকে কোনো কথা বের হবে না, জবান থেকে শুধু একটা শব্দ বের হবে, লা আদরি লা আদরি। এই প্রশ্নের উত্তর তো আমি জানি না, এই প্রশ্নের উত্তর আমি জানি না। তিন নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামান নাবিয়ুকা, হে মানুষ, এক নম্বর প্রশ্নের উত্তর তুমি দিতে পারো নাই, দুই নম্বর প্রশ্নের উত্তর দিতে পারো নাই, তিন নম্বর প্রশ্নের উত্তর দাও, তোমার নবী কে ছিল? যখন বলা হবে লা আদরি, আমি সেটাও জানি না, এবার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করা হবে সেই কবরের ভিতরে। রাসূলের পাককে হাজির করা হবে সেই কবরের ভিতরে। যেহেতু মানুষটা এক নম্বর প্রশ্নের উত্তর দিতে পারে নাই, দুই নম্বর প্রশ্নের উত্তর দিতে পারে নাই, তিন নম্বর প্রশ্নের উত্তর দিতে পারে নাই, তাইলে বোঝা গেল মানুষটা ঈমান নিয়ে মরে নাই, ঠিক না? এবারও আমার আল্লাহ তাআলা চাচ্ছেন যেন এই বান্দাকে কবরের আযাব থেকে কিভাবে বাঁচানো যায়। আমার আল্লাহ কত গফুর, আমার আল্লাহ কত রহিম, আমার আল্লাহ কত রহমান, বান্দার প্রতি তিনি কত বড় দয়ালু। আমার আল্লাহ চাচ্ছেন এই বান্দারে কোনো প্রকারে বাঁচানো যায় কিনা। রাসূলের পাককে হাজির করা হবে। দুইটা বর্ণনা পাওয়া যায়, এক বর্ণনায় পাওয়া যাচ্ছে স্বয়ং রাসূলের পাককে জীবিত হাজির করা হবে, আরেক বর্ণনায় পাওয়া যাচ্ছে রাসূলের পাকের ছবি হাজির করা হবে। তবে নির্ভরযোগ্য বর্ণনা যেটা, স্বয়ং রাসূলের পাককে জীবিত হাজির করা।
হে আল্লাহর বান্দা, তুমি কি ছিল এই মানুষটা যে মানুষটারে তোমাদের কাছে পৌঁছানো হয়েছিল? এখন মানুষটা বলবে লা আদরি, না আমি তো এই মানুষটাও চিনি না, আমি তো এই মানুষটাও। এবার আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলবে, নাও হে আমার রসুল, এবার তুমি বলো এ মানুষটা তোমার উম্মত কিনা, এ মানুষটা তোমার, সুবহানাল্লাহ, এ মানুষটা তোমার উম্মত কিনা। কোন প্রশ্নের জবাব তো দিতে পারে না। শেষ প্রশ্ন, রসুল তুমি দেখো এই মানুষটা তোমার উম্মত কিনা। যেহেতু ওই মানুষের জীবনে নামাজ নাই, ওই মানুষের জীবনে ইবাদত নাই, বা ইবাদত কিছু থাকলেও আল্লাহর দরবারে কবুল হয় নাই, সুতরাং কোন প্রশ্নের উত্তর সে তো দিতে পারে নাই। এখন কি করা যায়? আল্লাহ রসুলকে বললেন, রসুল তুমি দেখো তোমার উম্মতের ভিতরে এই মানুষটা পড়ে কিনা। আল্লাহ রসুল জানেন এই মানুষটা কোন প্রশ্নের উত্তর দিতে পারে নাই, এই মানুষটার জীবনে নামাজ রোজা কোন ধরনের ইবাদত নাই, বা কিছু থাকলেও আল্লাহর দরবারে কবুল হয় না। এখন কি করা যায়? এবার আল্লাহ রসুল মানুষটার মাথা থেকে পা পর্যন্ত খেয়াল করবেন। আল্লাহ রসুল মানুষটার মাথা থেকে পা পর্যন্ত খেয়াল করবেন। মাথা থেকে পা পর্যন্ত খেয়াল করে ওই মানুষটার মুখে অন্তত কোনো আমল না থাকলেও দাঁড়িয়ে আছে কিনা, রসুলের পাখির সুন্নত কিছু পায় কিনা, কোন আলামত। আল্লাহ রসুল ও আল্লাহ, অন্তত এই মানুষটা আমার উম্মত, এই কথা বলার মতো কোন আলামত ওই মানুষটার ভিতর আছে কিনা। আল্লাহ রসুল এবার তার চুলের দিকে খেয়াল করবেন। দেখা যায় ওই মানুষটার চুল রসুলের পাকের সুন্নত মোতাবেক কাটা হয়েছে। আল্লাহ রসুল এবার তার মুখের দিকে খেয়াল করছেন, দেখা যায় তার মুখে রসুলের পাকের সুন্নত দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল তার নখের দিকে খেয়াল করলেন, দেখা যায় রসুলের পাকের সুন্নত মোতাবেক তার নখ কাটা আছে। এভাবে এবার পায়ের নখের দিকে খেয়াল করবেন, দেখা যায় তার পায়ের নখগুলো সুন্নত মোতাবেক কাটা আছে। অন্তত আল্লাহ রসুল আল্লাহকে বলবে, আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, এই মানুষের জীবনে কোনো ইবাদত যদিও বা না থাকে, বা কোনো ইবাদত যদি তোমার কাছে কবুল না হয়ে থাকে, আল্লাহ এই মানুষটার ভিতরে আমি রাসূলের পাকের কিছু সুন্নাত দেখা যায়, ও আল্লাহ আমি মনে করি এই মানুষটা আমার উম্মত ছিল। সুবহানাল্লাহ। অন্তত আল্লাহ তাআলা রাসূলের পাকের এই স্বীকৃতির পরে আল্লাহ তার কবরের আযাব থেকে নাজাত দিবেন, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইগণ, তাই রাসূলের পাকের সুন্নাত একদিন মানুষের ভিতরে ছিল, ঠিক না? আর যদি অবস্থা এমন হয় কোন প্রশ্নের উত্তর দিতে পারে নাই, আল্লাহ রসুলকে হাজির করা হলো। আল্লাহ রসুল দেখলেন যে যুবকটা মারা গেছে, যে মানুষটা মারা গেছে, ওই মানুষটার চুল কি রকম। বর্তমানে চুল কি রকম কাটে আপনারা খেয়াল করছেন? কোন ধরনের চুল? আপনাদের ছেলেদের চুলের অবস্থা আপনারা জানেন কেমন? এদিক দিয়া এরাই ফেলে, এদিক দিয়া কি, তারপর মাথার উপর দিয়ে একটা ফেরবা তৈরি করে, ঠিক না? চুলগুলো এইভাবে দিয়া কি যে ফেরবা মাথা, ফেরবা চুলা, ঠিক না? টাকা দেখে এই চুল কাটার জন্য টাকা দেখে বলে আমরা যে চুলগুলো কাটি নর্মাল চুল, আগে দিই আমাদের মুরব্বীরা, আমাদের ছেলেরা, আমাদের ভাইরা কাটতো, এই চুল কাটার জন্য লাগে নাবিদের কাছে 30 টাকা। কয় টাকা? ফেরবা চুল কাটার জন্য লাগে 100 টাকার উপর, এটা বলেন। টাকা দেখে বাবারা দেয় না, বাবারা দেয় না। এই জাতীয় চুল নিয়ে ঘরে সে থাকে না, ভাত খায় না, পানি খায় না, বসবাস করে না, বাম্মারা দেখে না, দেখে কিনা? এই জাতীয় বাম্মা থাকার কি দরকার আছে? নি এই জাতীয় বাম্মা থাকার কি কোনো দরকার আছে? এই জাতীয় বাম্মা থাকার তো কোনো দরকার হয় না। আমার ভাইগণ, কবরের ভিতরে যদি আল্লাহ রাসূল দেখেন এই মানুষটার চুল, আমি রাসূলের সুন্নাত তো দূরের কথা, দেখা যায় একেবারে ফেরুগা মাথা, মুখে তো কোনো দাড়ি নাই, নখের অবস্থা আরো খারাপ, এই কনিষ্ঠানগুলির নখটা 1.5 ইঞ্চি লম্বা। আপনারা দেখছেন নি? এখন নতুন নতুন কিছু ছেলে উঠছে
ডিস্কো ছেলে, মাঝে মাঝে দুইটা একটা নোক একেবারে আদা ছিল। আছেন এরকম? আমার ভাইগণ, এইভাবে করে যদি একজন মুসলমান দুনিয়া থেকে চলে যায়, দুনিয়ার মুসলমানেরা কে কখন এই দুনিয়া থেকে চলে যাবে এমন ফরমান, এমন গ্যারান্টি, এমন সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছে কিনা? দিয়েছে। আগামীকাল সকালবেলা পর্যন্ত বাঁচবেন এমন কে কে আছেন? একটু হাত উঠাই দেখান তো। দেখান না, সাহসী বাহাদুর দেখান যে হুজুর আমি আছি আগামীকাল সকাল পর্যন্ত, আমি একজন মানুষ আছি আগামীকাল সকাল পর্যন্ত আমি বাঁচবো। দেখেন একজন, দেখান। দেখাতে পারবেন না? পারবেন না? গোটা বাংলাদেশে দেখাইতে পারে এমন কেউ আছে? গোটা পৃথিবীতে আগামীকাল পর্যন্ত আমি বাঁচবো এই কথা বলার মতো ক্ষমতা কারো আছে? তার মানেটা কি? তার মানেটা হলো যে কোনো মুহূর্তে আল্লাহ যদি টান দেয় আমাদের চলে যাইতে হবে, ঠিক না? অনেকে মনে মনে ভাবতেছেন বুড়া হইলে দাঁড়িয়ে রাখবো, বুড়া হইলে একজন আর কি দাঁড়িয়ে রাখতেছে, কোনো মেয়ে বিয়ে দশ আসেন এরকম, আসেন এরকম। দুনিয়ার মুসলমানরা মানুষের মত তখন চলে আসবে, হায়াত তখন চলে যাবে। এই জাতীয় দরখাস্ত, এই জাতীয় ফরমান তো আল্লাহ কারোর জন্য নাজিল করে নাই। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, নির্ধারিত সময় আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। ও দুনিয়ার মানুষ, মওত যখন এসে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাকে এক সেকেন্ডের জন্য দেরি করবেন না। আমার এক সেকেন্ড আগে আল্লাহ তারে নিয়ে যাবেন না। ঠিক কিনা বলেন? হায়াতের মালিক কে? আল্লাহ। সুতরাং কেউ যায় বুড়া খালে, কেউ যায় জোয়ান খালে, কেউ যায় মায়ের পেট থেকে এসে মাত্র 1 ঘন্টার ভিতরে, ঠিক না? কে কখন যাবে এমন গ্যারান্টি কি আছে? এমন গ্যারান্টি কি আছে? আমার ভাইগণ, আমাদের একজন হুজুর ছিলেন, বুড়া হুজুর, আপনারা অনেকে চিনবেন, যে আব্দুল সামাদ হুজুর। এখানে ওই বটগাছতলার এদিকে আব্দুল সামাদ হুজুর আমাদের তমিজিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন, আমার উস্তাদ। আমাদেরকে যখন হাদিস পড়াচ্ছিলেন, আমরা তখন সবে মাত্র আলিমে একটু একটু দাড়ি উঠতেছে আর কি, অনেকে দাড়ি কাটতেছে, আমরা আলহামদুলিল্লাহ তখনও দাড়ি কাটি নাই, একটু একটু উঠছে। এমন সময় হুজুর আমাদের বলছিলেন, বাবারা তোমরা যদি দাড়ি কাটো আর যদি যে কোনো মুহূর্তে ইন্তেকাল করো, রাসূলের পাক যদি এসে হাজির হয়, ও আল্লাহ এই ছেলের মুখে দাড়ি নেই, আমার উম্মত নয়, এই কথা যদি বলে, আল্লাহ রাসূলের শাফাত থেকে যদি বঞ্চিত হয়ে যাও, বান্দা তুমি জাহান্নামী হবে। এই কথা বলার পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের মুখে আর কাশি বা কুর আমরা লাগাইনি। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইগণ, সুতরাং মুসলমানদের উচিত হবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, রাসূলের পাকের হাদিস কোন একটা জিনিস বলে, তৎক্ষণাৎ সেটার উপর আমল করা। সেটার উপর কি করা? আমল করা। আমার ভাইগণ, আজ মুসলমান চিনা বড় দায়। 2 জন মুসলমান এক জায়গায় দাঁড়িয়েছে, 3 জন 4 জন মুসলমান এক জায়গায় বসে গল্প করতেছে। কারো মুখে দাড়ি নাই, কারো মাথায় টুপি নাই, আছে নাকি? কারো মুখেও দাড়ি নাই, কারো মাথায়ও শার্ট কোট প্যান্ট পরা। এখন কে মুসলমান কে মুসলমান বোঝার কি কোনো সুযোগ আছে? আছে? দুর্ভাগ্য আমাদের দেশের জন্য দুর্ভাগ্য হলো, আল্লাহ রাসূলের সুন্নাত টুপি আর মুখে দাড়ি যদি রাখা হয়, সেটা আজ জঙ্গিবাদের নিশানা হয়ে গেছে। ঠিক না বলেন? শহরে বন্দরে আপনারা যাবেন, শহরে বন্দরে আপনারা যাবেন, যার দাড়ি নাই, মাথায় টুপি নাই, শরীরে পাঞ্জাবি নাই, কোন পুলিশ তারে পাহারা দেয় না, কোন পুলিশ তারে চেক করে না। কিন্তু যার মুখে দাঁড়িয়ে আছে, যার মাথায় টুপি আছে, শরীরে সুন্নতি লেবাস আছে, তারে আমার দেশের পুলিশ পাহারা দেয়, চেক করে। ঠিক কিনা বলেন? আমার ভাইগণ, আমার ভাইগণ, বড় আফসোসের বিষয়, এই দেশের প্রশাসন এবং পুলিশ নিয়ে যারা এই দেশের সুন্নতের ধ্বজাধারী, সুন্নতের লেবাসধারী আলেম ওলামাদের উপরে যারা কষ্ট দেয়, আল্লাহর গজব তাদের সেই জাতির উপরে পড়বে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইগণ,
প্রিয় ভাই, যে কথা বলছিলাম, বর্তমানে যে দাড়ি নাই, টুপি নাই, কোন অবস্থা খারাপ, মুসলমান চেনা বড় দেয়। মুসলমান চেনা বড়। দুপুর 12টা থেকে 2-4 জন মানুষ বসে গল্প গুজব করতেছে। ছেনা বড় দেয়, সালাম দেওয়াও কষ্ট, না দেওয়াও কষ্ট, না দিলেও বেয়াদবি, আবার দিলেও মুসলমান নাকি হিন্দু বোঝা যায় না। অবস্থা বড় সাংঘাতিক। এমন অবস্থায় গল্প সল্প চলতে চলতে একটা যখন বেজে গেল, মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারে গিয়া বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সময় দেখা গেছে 2-4 জন মানুষের ভিতর থেকে 2 জন মানুষ উঠে আস্তে করে মসজিদের দিকে চলেছে, আর 2 জন মানুষ বসে আছে। তারপরে বোঝা যায় কে মুসলমান কে অমুসলমান, ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান আর মুসলমান পরখ করা বড় দায় হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহ রাসূল বলেন, মুসলমান এবং অমুসলমান পরখ করার মতো যে জিনিসটা এখনো পৃথিবীতে বেঁচে আছে, যে সুন্নাত, যে ফরজটা এখনো আছে, সেটা হলো নামাজ। সেটা হলো নামাজ, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে আযান হয়েছে, আল্লাহু আকবার। আর 2 জন মানুষ উঠে মসজিদে গেছে। তখনই আমি বুঝতে পারলাম ওই 2 জন মানুষ মুসলমান, বাকি 2 জন মানুষ অমুসলমান, ঠিক কিনা বলেন? হুজুর না, এরাও তো মুসলমান। এরাও কি? এরা বলে না বড় আব্দুল করিম আর আব্দুর রহিম। আপনি চিনেন না হুজুর? না, আমি তো চিনি না। চিনবো কি করে? কারণ এরা যদি মুসলমান হইতো মসজিদে আসতো, ঠিক কিনা? এরা যদি মুসলমান হইতো মসজিদে। আল্লাহ রাসূল বর্ণনা করেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, ইচ্ছা করে যারা নামাজ তরক করে দিল। আমরা যারা নামাজ পড়তে সব ইচ্ছা করে না? যারা পড়তেছে তারাও ইচ্ছা করে পড়তেছে, যারা তরক করতেছে তারাও ইচ্ছা করে তরক করতেছে, তারাও ইচ্ছা করে তরক করতেছে। আল্লাহ রাসূল বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে তরক করেছে, আল্লাহ রাসূল বলেন সে কুফরি করেছে, সে কাফির হয়ে গেছে। আমার ভাইগণ, রাসূলের বাণী অনুযায়ী যদি সে কাফির হয়ে যায়, আমরা তার মুসলমান বলার কোনো যৌক্তিকতা আছে কিনা বলেন? মুসলমান বলার কোনো যৌক্তিকতা আছে? আমার ভাইগণ, দুনিয়ার মুসলমানগণ, ঈমানের পরে আপনি যদি ঈমানদার দাবি করতে চান, মুসলমান দাবি করতে চান, অবশ্যই নামাজ আপনার ভিতরে থাকতে হবে, ঠিক কিনা বলে? নামাজ আপনার ভিতরে থাকতে হবে। নামাজ ছাড়া কোন মুসলমান নিজেকে মুসলমান পরিচয় দেওয়া ঠিক হবে না, ঠিক কিনা বলেন? মাহফিল করেন, মাহফিল কমিটির ভাইরা অনেকে আছেন, আছেন না? 20 জন 30 জন 50 জন মিলে কি করেন? মাহফিল করেন। এখানেও দেখা যায়, এখানে হয়তো 20 জনে নামাজ পড়লে আর 20 জনে নামাজ আছে নাকি নেই? আছে নাকি নেই? হয়তো আগামী বছর আমার দাওয়াত দিবেন না, অসুবিধা নেই, ঠিক আছে না? কিন্তু বলবো এই কথা, প্রিয় ভাই, আপনি যদি মুসলমান হন আমার কথায় আঘাত পাবেন না। আপনি যদি মুসলমান হন আমার কথাটা আমল করার জন্য চেষ্টা করবেন। আমি আপনাকে জানাতে চাই, এই জাতীয় মাহফিল 365 দিনে যদি 365টাও করেন, আর যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহ তাআলার কসম, আল্লাহ তাআলার কসম, এই মাহফিল আপনাকে কোনো কাজ দেবে না, ঠিক কিনা বলে? মাহফিল আপনাকে কোনো কাজ দেবে না। হ্যাঁ, কাজে আসবে। কার জন্য? যারা নামাজ পড়ে তাদের জন্য কাজে আসবে, ঠিক কিনা বলে? আমার ভাইগণ, এই নামাজের ইতিহাস, এই নামাজের ইতিহাস অনেক আগে থেকে শুরু হয়েছে। আজকে যদি আমি আপনাদের প্রশ্ন করি, নামাজ কখন থেকে ফরজ হলো? আমি যদি আপনাদের প্রশ্ন করি নামাজ কখন থেকে ফরজ হলো, ওলামায়ে কেরাম যারা আছেন তারা বলবেন, হুজুর মেরাজের পর থেকে নামাজ ফরজ হয়েছে, ঠিক কিনা? মেরাজের পর থেকে নামাজ ফরজ হয়েছে, ঠিক কিনা? আর যারা অশিক্ষিত মানুষ যারা জানে তারা বলবে মেরাজ থেকে নামাজ ফরজ হয়েছে, অথবা যারা না জানে তারা বলতে পারবেন, এই তো কথা। কিন্তু প্রিয় ভাইগণ, আসুন, এই নামাজ কোথা থেকে এসেছে, এই নামাজের শুরু কখন থেকে হলো, আমরা আজকে ইনশাআল্লাহ সেদিকে যাব।
নামাজ কোথা থেকে এসেছে শুনবেন, ভালো করে শুনবেন তো ইনশাআল্লাহ। আমরা নামাজ কোথা থেকে আসলো, কখন থেকে এই নামাজ চালু হলো, আমরা সেদিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আমার আলোচনার পরে আপনারা জানতে পারবেন নামাজ আসলে কি মেরাজ থেকে এসেছে নাকি অন্য কোনো জায়গা থেকে এসেছে। ইনশাআল্লাহ আমরা আলোচনায় চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইগণ, নামাজ কখন এসেছে আমরা ভালো করে শুনি। এই দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সর্বপ্রথম আর কেউ কি ছিল? শুধুমাত্র কে ছিলেন? আমার আল্লাহ। শুরুতেও ছিলেন আমার আল্লাহ, আর শেষেও থাকবেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আর কিছু থাকবে? আল্লাহ যেমন ছিলেন একা, তেমনি হয়ে যাবে একা। মাঝখানে আমরা আছি, ঠিক আছে না? আমার ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি সম্পূর্ণরূপে একা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো বিশাল সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন, সৃষ্টি জগৎকে সাজাবেন, সৃষ্টি জগতে আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন চলবে, সৃষ্টি জগৎ আল্লাহর ইচ্ছা মোতাবেক চলবে। এই দুনিয়া, এই বিশাল সৃষ্টি জগৎ সবখানে আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফত কায়েম হবে, সবখানে আল্লাহ রাব্বুল আলামিনের আইন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান চালু হবে। পৃথিবীর সব জায়গার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। এভাবে করে গোটা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা মাফিক চলবে। এটাই যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে ভাবলেন গোটা দুনিয়া, আকাশ জমিন এবং সৃষ্টিজীব আস্তে আস্তে সৃষ্টি করতে হবে, আস্তে আস্তে সৃষ্টি করা লাগবে। এখন সৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিভাবে সৃষ্টি করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বর্ণনা করেছেন। আন কা'ব রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم لما أراد الله أن يخلق المخلوقات بسط الأرض ورفع السماء وقبض قبضة من نور وقال لها كوني محمدا فصارت عبودا من نوره فعلا حتى انتهى إلى حجب العظمة فسجد وقال في سجوده الحمد لله سبحان الله। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল বলেন, লাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকাল মাখলুকাতি বাসাতাল আরদা। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো সৃষ্টি জগতে হাত দেওয়া। আল্লাহর ইচ্ছা হলো সৃষ্টি জগতে হাত দেওয়া। এবার আল্লাহ সৃষ্টি করবেন, আল্লাহর পরে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এইভাবে করে কি সৃষ্টি জগতে হাত দেবেন। আল্লাহ সৃষ্টি জগৎ শুরু করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো সৃষ্টি জগতে হাত দেওয়া। বাসাতাল আরদা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে প্রসারিত করলেন। ওয়া রাফা'আস সামা, আকাশকে উপরের দিকে তুলিয়ে নিলেন, পৃথিবীটাকে প্রসারিত করলেন। আর আসমানকে আল্লাহ উপরের দিকে উঠাই দিলেন। কথা ভালো করে খেয়াল করবেন, রাসূল পাকের হাদিস। পৃথিবীটাকে প্রসারিত করলেন, আসমানকে উপরের দিকে উঠাই দিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ওয়া কাবাদা কাবদাতাম মিন নূরিহি। আল্লাহ তাআলার যে নূর, এখানে আল্লাহর নূর মানে অনেক উলামায়ে কেরাম তারা বর্ণনা করে থাকেন আল্লাহর শরীরটাই যেন নূর, আল্লাহর নিজের নূর। এই জাতীয় অনেক আলেম তাদের আলোচনায় বলে থাকেন। এই আলোচনা করাটা সম্পূর্ণরূপে শিরক হবে। এই জাতীয় আলোচনা কোনো আলেম দয়া করে করবেন না। এটাই বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের শরীর নূর নাকি মাটি নাকি পানি নাকি আগুন নাকি বাতাস নাকি অন্য কিছু, এটা কোন মানুষে কখনো চিন্তা করতে পারবেন? কারণ আল্লাহ নিজে বলেছেন লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি। তার মানে কি? আল্লাহর শরীর কোন বস্তুর সাথে তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ। তাইলে নূরের সাথে তুলনা করা
যাবে না, পানির সাথেও না, বাতাসের সাথেও না, আগুনের সাথেও না, মাটির সাথেও না। আল্লাহর শরীর এই পৃথিবীর কোন বস্তুর সাথে তুলনা করা যাবে। আল্লাহর শরীরটা কেমন সেটা আমার আল্লাহ ভালো জানেন, ঠিক না বলেন? যারা জান্নাতে যাবে, যারা বেহেশতে যাবে, এই বেহেশতিরাই একমাত্র আল্লাহর শরীর তারা দেখতে পাবে। সুবহানাল্লাহ। বেহেশতিরা যারা, আল্লাহর শরীর আর কেউ দেখবে না। সুতরাং আল্লাহর শরীর আসলে নূরের তৈরি নয়, বরং সব নূর কাঠ তৈরি। সব নূর কাঠ তৈরি। নূর মানে কি? আলো। নূর মানে কি? আলো মানে এই লাইট। এই যে লাইট জ্বলছে না, লাইট। এই আলু তো নানা ধরনের আলু আছে, আসলে সেরাগের আলু আলু, মোমবাতির আলু আলু, টর্চ লাইটেরটাও আলু, বাল্বের এটাও আলু, তারার আলু আলু, চাঁদের আলু আলু, সূর্যের আলু আলু। কিন্তু এক একটা এক এক ধরনের ভিন্ন ভিন্ন আছে নাকি নাই? আবার আপনাদের ওই যে ওখানে দেখা যায় ওই যে বিভিন্ন রঙের, এগুলো তো আলু, আলু না? তাহলে নানা ধরনের আলু আছে নাকি নাই? কিছু আলু কম, কিছু আলু বেশি। এই যে স্টেডিয়ামে ক্রিকেট খেলা চলে রাতের বেলা, এই ক্রিকেটের ছোট্ট বল বন্দুকের গুলির মতো যা, তারপরও রাতের আলো তারা দেখে, ঠিক না? এই যে স্টেডিয়ামের বাল্ব গুলো দেয়, এই বাল্ব গুলো একেবারে সূর্যের আলোর মতো খুবই পাওয়ারফুল আলো ওখানে বাল্ব গুলোতে জ্বলে, ঠিক না? তাইলে বোঝা যায় এক এক আলুর পাওয়ার একটা থেকে আরেকটা বেশি, একটা থেকে আরেকটা বেশি। সবচেয়ে বেশি পাওয়ার এই পৃথিবীর উপরে যেটা পড়ে সেটা হলো সূর্য। সেটা হলো কি? সূর্যের সামনে সব আলু অন্ধকার হয়ে গেছে, ঠিক না? সবচেয়ে বেশি আলু কার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূর্যের চাইতে আরো অনেক পাওয়ারফুল আলু আল্লাহর কাছে আছে নাকি নেই? সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে সম্মানী যে নূর আল্লাহর কাছে আছে, সেই নূরের মাঝে আমার আল্লাহ তার কুদরতের প্রতি খাপ করে মারলেন। সুবহানাল্লাহ। সুম্মা কাবাযা কাবযাতাম মিন নূরিহি। আল্লাহর সেই স্পেশাল মর্যাদাপূর্ণ পাওয়ারপূর্ণ নূরের মাঝে আল্লাহর কুদরতের মুষ্টি খাপ করে মারলেন। আল্লাহর মুষ্টির ভিতরে নূর এসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর মুষ্টির ভিতরে নূর এসে গেছে। এখন আপনি বলেন, আল্লাহর এই মুষ্টির ভিতরে নূর কি 1 কেজি এসেছে, নাকি 2 কেজি, নাকি 5 কেজি, নাকি 1 মণ, নাকি 10 মণ? কত পরিমাণ আসতে পারে বলেন না? আল্লাহর মুষ্টির ভিতরে নূর কত পরিমাণ আসতে পারে? আপনার মুষ্টির ভিতরে কি পরিমাণ আসতে পারে? আপনার মুষ্টির ভিতরে অন্তত 100টা কত আসতে পারে, ঠিক কিনা? কারণ আপনি মানুষ যেমন, আপনার মুষ্টিও তেমন। তো আল্লাহ রাব্বুল আলামিন যত বড়, আল্লাহর মুষ্টিও তত। এখন আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহ কত বড়, এটার কোন সীমানা কি আপনাদের কাছে আছে? আছে? আমার কাছে একটু করে আছে, একটু করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াতুল কুরসির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আসলে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমে যে চেয়ারের উপরে বসেন, এই চেয়ারের পায়ের তলায় কোঠার ভিতরে গোটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ, আসমান জমিন যা আছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ারের তলে। সুবহানাল্লাহ। আল্লাহ চেয়ারের তলে। আমরা এখানে বসলাম, আমি যত সাইজে তত এই ডিজাইনে তো আমার চেয়ারটা, ঠিক না? এই চেয়ারটা খুঁটি আছে কয়টা? 4টা। কয়টা? এদিকে 2টা হয়তো মাঝে এক হাত হবে, এদিকে 2টা হয়তো এক হাত, এদিকে 2টা এক হাত, এদিকে 2টা এক হাত। এটারে বলা হয় 1 বর্গ হাত। 1 বর্গ হাত। এই 1 বর্গ হাত এরিয়ার ভিতরে কেউ যদি কিছু করতে চাইলে, আমার আগে পাশে কিছু করতে চাইলে, আমি কিন্তু রক্ষা করতে পারবো। কষ্ট হবে? এই 1 হাত জায়গা রক্ষা করে আমার পক্ষে বেশি কষ্ট কি হবে? একেবারে সহজ বিষয়, এটা রক্ষা করা আমার পক্ষে বড় কঠিন না। আমি মানুষ যত বড়, আমার চেয়ারের তলাও তত বড়, ঠিক না?
আমার ভাইজান, কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে চেয়ারের উপরে বসে আছেন আরশ আজিমের ভিতরে, আমার আল্লাহর চেয়ারের ভিতরে গোটা আসমান, সাত আসমান, একের পর এক আসমান, আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি জগৎ আছে, যত আলামিন আছে, সমুদ্র আছে, পাহাড় পর্বত আছে, আল্লাহর বিশাল জগৎ আছে, সবগুলো যদি একত্রিত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে চেয়ারে বসেন সেই চেয়ারের তলার ভিতরে ঢুকে যাবে। আর আল্লাহর আর চেয়ারের কুঠিগুলো সেই গোটা দুনিয়ার, গোটা আসমান জমিনের বাইরে চলে যাবে। সুবহানাল্লাহ। সবগুলো আল্লাহ পাকের চেয়ারের তলে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহ কত বড়। আল্লাহর চেয়ারের ভিতরে যদি গোটা আসমান জগৎ সবকিছু ঢুকে যায়, তাহলে আমার আল্লাহ কত বড়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত বড়। এবার সে আল্লাহ যদি মুষ্টি নিক্ষেপ করে, তাহলে আল্লাহর মুষ্টির ভিতরে কি পরিমাণ গুণ আসতে পারে। এবার আপনি হিসাব করে লক্ষ মন, কোটি কোটি মন, কত মন হিসাব করবেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, আল্লাহ তাআলার সেই মুষ্টির ভিতরে যখন নূর এসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া নূরি কুনি মুহাম্মাদান, হে আমার মুষ্টির ভিতরে আসা নূর, আমি আল্লাহ রাত দিলাম তুমি মুহাম্মদ হয়ে যাও। সুবহানাল্লাহ। হে আমার নূর, আমার মুষ্টির ভিতরে আসা নূর, আমি আল্লাহ তোমার অনাম দিলাম তুমি মুহাম্মদ হয়ে যাও। সুবহানাল্লাহ। তুমি কি হয়ে যাও? মুহাম্মদ হয়ে যাও। আল্লাহ রাসূল বলেন, ফাসারা উমাদাম মিন নূরিহি, আল্লাহ রাসূল বলেন তখন ওই নূরটা বিশাল একটা কুঠির মতো আকার ধারণ করলো। বিশাল কুঠি মানে আপনার গর্তকের তোর কাছে যাতে আপনি চিন্তা করতে পারবেন, বিরাট অতুলনীয় একটা বিরাট খাম্বার মতো করে ওই নূরটা একটা আকার ধারণ করলো। ফাআলা, অতঃপর এই কুঠিটা এবার দ্রুত গতিতে উপরের দিকে ওঠা শুরু করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই নূরটারে মুহাম্মদ বানালেন, এটা এমন একটা বিরাট আলো হয়ে গেল, ওইটা দ্রুত গতিতে উপরের দিকে উঠতে লাগলো। কত দূর উঠলো? ফাআলা হাত্তা ইনতাহা ইলা হাজবিল আযম। সুবহানাল্লাহ। এই নূর উঠতে উঠতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমে যেখানে আমার আল্লাহ আছেন, সে আল্লাহর পাক কদমের পা মুবারক পর্যন্ত এই নূর উঠে গেল। সুবহানাল্লাহ। এই নূর উঠে গেল আরশ আজিমে, আমার আল্লাহর কদম মুবারক পর্যন্ত এই নূর উঠে গেল। অতঃপর আল্লাহ রাসূল বলেন, ফাসাজাদা, সেখানে গিয়ে ওই নূরটা আল্লাহ রাব্বুল আলামিনের কদম মুবারকের উপরে সিজদায় পড়ে গেল। উঠতে উঠতে যখন আল্লাহ পাকের কদম মুবারক গেল, কদম মুবারকের পাশে আস্তে করে বাঁকা হয়ে এবার এই নূর তার কমাল দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কদম, কুদরতের কদমের উপরে সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা ফি সুজুদিহি, এবার ওই নূরের জবান থেকে, মুখ থেকে আওয়াজ বের হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কদমের উপরে সিজদা দেওয়ার পরে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদা দিয়ে নূর থেকে আওয়াজ বের হয়ে গেল, ওয়া ক্বালা ফি সুজুদিহি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কদমের উপর সিজদা দিয়া এই নূর থেকে আওয়াজ বের হয়ে গেল, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমার নামাজ, আমার ইবাদত, আমার প্রশংসা, আমি যত প্রশংসা করব সব প্রশংসা আল্লাহ তোমার জন্য। ও আল্লাহ তাআলা, আমি আমার কদম মোবারক দিয়া সর্বপ্রথম তোমার, আমি আমার মাথা দিয়ে সর্বপ্রথম তোমার কদম মোবারকে সিজদা দিলাম, আর সিজদার মাধ্যমে জানিয়ে দিলাম আল্লাহ, ও আল্লাহ তাআলা, আমার যত ইবাদত, আমার যত তারিফ, আমার যত প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার কদম মোবারকের উপর আমি অর্পণ করে দিলাম। এই কথা যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, ফাকাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিহাদা খালাকতুকা ওয়া সামাইতুকা মুহাম্মাদান, ও নূর, এইজন্য আমি তোমারে বানাইছি আর আমি আল্লাহ তোমার নাম রেখে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ও নূর, আমি আল্লাহ তোমার এই জন্য তৈরি করেছি, আমি আল্লাহ তোমার এই জন্য তৈরি করেছি যে তুমি আমার কদম মোবারকে সিজদায় পড়ে যাবে আর আলহামদুলিল্লাহ বলবে। এই জন্যই তো আমি তোমারে বানিয়েছি, যেহেতু তুমি আমি আল্লাহর প্রশংসা করেছো, আমি আল্লাহর প্রশংসা করেছো, আমি তোমার নাম দিলাম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ মানে সবচেয়ে প্রশংসিত, সবচেয়ে প্রশংসিত না, এই নাম আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইগণ, এই ঘটনার মধ্য দিয়া যেই কথা আমি আপনাদের বুঝাইতে চাইলাম সেই কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পরে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পরে সৃষ্টি করেছেন। আর পৃথিবীর কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন নাই, সর্বপ্রথম তাকেই বানালেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন। হাদিস শরীফের অন্য জায়গায় আল্লাহ রাসূল বলেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানানোর কথাও চিন্তা করেন নাই। আদম যখন মাটি এবং পানির ভিতর মিশ্রিত ছিল, আমি বিশ্বনবী তখনও নবী ছিলাম, আমি তখনও আল্লাহর দরবারে রাসূল ছিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইগণ, আল্লাহ রাসূল বর্ণনা করেন, আমি যখন আল্লাহর কুদরতের কথা মোবারক পৌঁছে গেলাম, আল্লাহকে সিজদা করে জানিয়ে দিলাম, ও আল্লাহ তাআলা, পৃথিবীর সব মানুষের কাজ হলো তোমাকে সিজদা করা, পৃথিবীর সব মানুষের কাজ হলো তোমাকে সিজদা করা। সিজদার চাইতে বড় কোনো ইবাদত আল্লাহর দরবারে থাকতে পারে না। সিজদা করা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য, নবীদের উদ্দেশ্য, রাসূলদের উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করা। এই পৃথিবীতে আল্লাহ নবী বানালেন আল্লাহকে সিজদা করার জন্য, রাসূল বানালেন আল্লাহকে সিজদা করার জন্য, ফেরেশতা বানালেন আল্লাহকে সিজদা করার জন্য। এই দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আল্লাহকে সিজদা করার জন্য। আমার ভাইগণ, এই জন্য নামাজের যে সিজদা, এই সিজদা সেদিন থেকে শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলি? এই সিজদা সেদিন থেকে শুরু হয়ে গেছে, এই নামাজ সেদিন থেকে শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলে? এই নামাজ সেদিন থেকে শুরু হয়ে গেছে। সুতরাং এই নামাজ মেরাজের রাতে এসেছে, এটা পরিপূর্ণ নামাজের কথা বলা হতো, 5 ওয়াক্ত নামাজ। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেও নবীগণ নামাজ পড়েছেন। প্রমাণ আছে নাকি নেই? প্রমাণ আছে নাকি নেই? হযরত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়েছেন, মুসা আলাইহিস সালাম নামাজ পড়েছেন, আদম আলাইহিস সালাম নামাজ পড়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়েছেন। সব নবী, সব রাসূল তারা নামাজ পড়েছে এবং তাদের উম্মতেরা নামাজ পড়েছে। তবে এই নামাজ আমাদের মতো হয়তো ছিল না। আমাদের নবীর উপরে 5 ওয়াক্ত, অন্যান্য কোন নবীর উপরে 1 ওয়াক্ত, কোন নবীর উপরে 3 ওয়াক্ত, কোন নবীর উপরে 4 ওয়াক্ত, কোন নবীর উপরে 2 ওয়াক্ত। এইভাবে করে প্রত্যেকটা নবী রাসূলের উপরে নামাজ কি করা হয়েছিল? ফরজ করা তাদের উম্মতের উপর। তাইলে বোঝা যায় নামাজ আসলে এই যে 5 ওয়াক্ত নামাজ, এটাই মেরাজের রাতে আমাদের জন্য। কিন্তু তার আগেও প্রত্যেক নবী রাসূলের উপরে নামাজ কি ছিল? ফরজ। নামাজ শুরু হয়েছে তাইলে কখন থেকে? যেই দিন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানালেন, সেদিন থেকে নামাজ ফরজ হয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইগণ, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদার ভিতরে আল্লাহকে সিজদা দেওয়ার পরে জানিয়ে দিলেন, ওয়া ক্বালা ফি সুজুদিহি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনি রোগ থেকে ভালো হলেন, প্রশংসা হবে কার? আপনি অসুখ থেকে ভালো হয়েছেন, প্রশংসা হবে কার? আপনার ছেলে ক্লাস পেয়েছে, প্রশংসা হবে কার? আপনি এখান থেকে সৌদি আরব গিয়েছেন, সহি সালামতে পৌঁছে গেছেন, আগে প্রশংসা হবে কার? আপনার বউ থেকে একটা সন্তান, ছেলে অথবা মেয়ে কোন একটা সন্তান ডেলিভারি হয়েছে, সর্বপ্রথম প্রশংসা হবে কার? দেশ স্বাধীন হলো, সর্বপ্রথম প্রশংসা হবে কার? প্রশংসা হবে কার? আজকে আমাদের সাথে, আজকে আমরা মুসলমানরা এই স্বাধীনতার বিষয়টা নিয়ে আমরা বারবার দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, বিভাগ হয়ে যায়। ঠিক কিনা? যে কথা বলতে চাই প্রিয় ভাইগণ, এই দেশ 9 মাস যুদ্ধ করে স্বাধীন হলো, ঠিক না? হয় না? 9 মাস যুদ্ধ করে স্বাধীন হলো। যে মুক্তিযোদ্ধারা জীবন দিলেন, যে মুক্তিযোদ্ধারা অস্ত্র ধারণ করলেন, দেশ স্বাধীন করলেন, মূলত এইখানে মুক্তিযোদ্ধা যে হাতে অস্ত্র চালালেন, এ হাতের মালিক কে? এ হাতের মালিক কে? যে পা দিয়ে অস্ত্র চালালেন, পায়ের মালিক কে? যে চক্ষু দিয়ে দেখে দেখে গুলি চালালেন, চোখের মালিক কে? আমার ভাইগণ, স্বাধীনতা বলেন আর যাই বলেন, সমস্ত নিয়ামত কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আমাদের হাত দিয়েছে, এই হাত দ্বারা আমরা দেশ স্বাধীন করেছি, এই হাত দ্বারা আমরা ভালো কাজ করেছি, এই হাত দ্বারা আমরা নামাজ পড়েছি, এই চক্ষু দিয়ে আমরা নামাজে যাই, এই চক্ষু দিয়ে দেশ স্বাধীন করার জন্য যাই, এই চক্ষু দিয়ে কোরআনুল কারীমের মাহফিলে যাই, এই পা দিয়ে কোরআনের মাহফিলে যাই, এই পা দিয়ে আবার দেশ স্বাধীন করার জন্য যাই। এই জন্য প্রিয় ভাইগণ, সর্বপ্রথম স্বাধীনতার জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আগে আল্লাহর, আর তারপরে অন্যান্য নেতাদের, ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইরা, দুঃখের বিষয় হলো আমার মুসলমানরা 1971 সালের অধিকার যেতে চায় না, ঠিক কিনা বলেন? স্বাধীনতা যখন আসছে বারবার 1971-এর অধিকার দিতে চায় না। 1971-এর অনেক উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আছেন নাকি নাই? সুতরাং স্বাধীনতার জন্য প্রশংসা করতে হবে আগে কার? আগে কার? আমার আল্লাহর প্রশংসা করার পরে তারপর অন্যান্য প্রশংসা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিজদার ভিতরে যে কথা জানাই দিলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। দেশ স্বাধীন হলো, প্রশংসা হবে আল্লাহ। আপনি অসুখ থেকে ভালো হলেন, প্রশংসা হবে আল্লাহ। আপনার ছেলে ক্লাস পেয়েছে, প্রশংসা হবে আল্লাহ। আপনার ছেলে সৌদি আরব গেছে, প্রশংসা হবে আল্লাহ, ঠিক কিনা বলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন সব প্রশংসার মালিক আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? আমার ভাইগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন আরশে আজিমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের দিকে আগমন করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মা আমিনার পেটের ভিতরে বাবা আব্দুল্লাহর উরস থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠাবেন, ঠিক কিনা বলেন? আমিনা এবং আব্দুল্লাহর মাঝে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার মাথায় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভবতী হয়ে গেলেন, মা আমিনার গর্ভে চলে আসলেন। যখন মায়ের গর্ভে যখন 4 মাস হলো, বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, ঠিক কিনা বলেন? কথা বলেন। আল্লাহ রাসূলের বাবা আব্দুল্লাহ যখন মায়ের পেটের ভিতর 4 মাস, তখন বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে গেছে না? তখন কিন্তু দাদা যেহেতু বাবা আছে, তাহলে বাবার তো নানা কি আছে, খেয়াল আছে বউয়ের দিকে, নিজের ছেলের বউ খেয়াল তো আছে। ছেলে থাকতে থাকতে এই সন্তান মায়ের গর্ভের ভিতরে 7 মাস, 8 মাস, 9 মাস যখন পরিপূর্ণ হয়ে গেল, দাদা আব্দুল মুত্তালিব খেয়াল করতেছেন নিজের ছেলে আব্দুল্লাহর বউ সন্তান ডেলিভারির সময় কাছাকাছি এসে গেছে। নিজের দাসীদেরকে পৌঁছিয়ে দিলেন, ও আমার দাসীরা, আমার বৌমা আমিনার কাছে যাও, আমার আমিনা ডেলিভারির সময় হয়েছে, যে কোনো সময় আমার নাতি হতে পারে। ও আমার দাসীরা, আমার বৌমা আমিনাকে তোমরা পাহারায় রাখো, খবরদার আমার বৌমা যেন কোনো কষ্ট না পায়। সুবহানাল্লাহ, আমার বৌমা যেন কোনো কষ্ট না পায়, তোমরা সব সময় পাহারা দাও। যেই দিন রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে এই দুনিয়ায় আসবেন, সেই দিনের ঘটনা দেখা যায় কোন ধরনের স্বাভাবিকভাবে তো ডেলিভারি হলে ডেলিভারির কিছু আলামত আছে না? আমার মাদের যদি ডেলিভারি হয় কিছু আলামত নাই, যে পেট ব্যথা শুরু হয়, পানি ভাঙ্গে, রক্ত যায়, নানা ধরনের অবস্থা দেখা যায়, আলামত আছে না? আলামত আছে। তো মা আমিনা যেই দিন সন্তান প্রসব করবেন, অন্যান্য দিনের চাইতে আরো ভালো, আরো সুস্থতা অনুভব করছে। শ্বশুরের দেওয়া আব্দুল মুত্তালিবের দেওয়া বাদীদেরকে বললেন, ও আমার শ্বশুরের বাদীরা, তোমরা চলে যাও, আমার ডেলিভারির কোনো আলামত দেখা যাচ্ছে না, বরং আমি দিনের পর দিন আরো ভালো লাগতেছে, সুস্থ হয়ে যাচ্ছি, তোমরা চলে যাও, আমার ডেলিভারির কোনো আলামত আমি তো দেখতেছি না, আমি তো দিনের পর দিন বরং আগের সাইডে কি ভালো লাগতেছে, আমার মনে হয় ডেলিভারির সময় আরো অনেক দেরি আছে, তোমরা চলে যাও। আব্দুল মুত্তালিবের দাসীরা চলে গেল। আব্দুল মুত্তালিব তাদেরকে বললেন, তোমরা চলে এসেছো কেন? দাসীরা বলল, আমাদের মালিক আব্দুল মুত্তালিব, আপনার বৌমা আমাদের তাড়িয়ে দিয়েছে, তার নাকি ডেলিভারির কোনো আলামত নাই, বরং আরো দিন দিন ভালো লাগতেছে, ডেলিভারির সময় বুঝি আরো অনেক দেরি আছে, এই জন্য আমাদের পাঠিয়ে দিয়েছে। এবার দাসীরা নিজ নিজ জায়গায় চলে গেল। সুবহি সাদিকের সময় যখন হলো, একটা বিরাট আওয়াজ আব্দুল মুত্তালিবের কানে গিয়ে পৌঁছলো। আব্দুল মুত্তালিব ঘুমের ভিতরে শুনতে পেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আওয়াজটা বারবার আব্দুল মুত্তালিবের কানের ভিতরে যাচ্ছে।
ঘুমের ভিতরে আবার যখন বারবার যায়, আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে যায়। আব্দুল মুত্তালিব ঘুম থেকে চমকে ওঠে আর ঘর থেকে বের হয়ে উঠানের দিকে যায়। উঠানে যখন গেলেন তখন দেখা যায় আকাশ থেকে সাদা পোশাক পরে হিজাব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এই কলমা পড়ে পড়ে নিচের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। দেখা যায় নামতে নামতে ওই ফেরেশতাগুলো মা আমিনার ঘরের ভিতরে প্রবেশ করছে। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলেন আর আমার দাসীদেরকে ডাক দিলেন, হে আমার দাসীরা, ঘুম থেকে ওঠো, তাড়াতাড়ি আমার বৌমা আমিনার কাছে চলে যাও। আমিনার ঘরে আল্লাহর ফেরেশতারা কলমা পড়ে পড়ে প্রবেশ করেছে, সমস্যা কোনো না কোনো কিছু হতে পারে, তোমরা তাড়াতাড়ি করে আমার বৌমার কাছে চলে যাও। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের দাসীরা বিশ্বনবীর মা আমিনার কক্ষে প্রবেশ করলেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আউফের মার নাম ছিল শিফা। এই শিফা ছিল আব্দুল মুত্তালিবের একজন দাসী। হযরত শিফা তিনি বর্ণনা করছেন, আমি যখন প্রবেশ করলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ঘরে, আমরা যখন প্রবেশ করলাম আমরা তখন দেখতে পেলাম বিশ্বনবীর মা আমিনা আগের মতো সম্পূর্ণ সুস্থ হয়ে বসে আছে, আর বিশ্বনবীর মায়ের সামনে একজন ছেলে এভাবে সিজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ। আমরা লক্ষ্য করলাম ওই ছেলে তার সিজদার ভিতরে জবান থেকে বিড়বিড় বিড়বিড় কি যেন বলছে। মা আমিনা বর্ণনা করেন, আমি আমার কানটা আমার সন্তানের জবান মোবারক বরাবর লাগিয়ে দিলাম, আমি সেখানে শুনতে পেলাম অন্যান্য সব নারীরা যখন সন্তান ডেলিভারি দেয় সব নারীদের সন্তানগুলো ওয়া ওয়া করে কাঁদে, কিন্তু আমার সন্তান ওয়া ওয়া করে কাঁদে নাই। আমার সন্তানের জবান থেকে বের হয়ে গেল রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মা বলেন আমি তখন অবাক হয়ে গেলাম। মা আমিনা বর্ণনা করেন, আমি অবাক হয়ে গেলাম, আমি তখন বুঝতে পারলাম আমার সন্তান সাধারণ কোনো সন্তান নয়, আমার এই সন্তান দুনিয়ার আশ্চর্য কোনো সন্তান হবে, দুনিয়ার অলৌকিক কোনো সন্তান হবে। আমি তখন অবাক হয়ে গেলাম, আমার সন্তানকে আমি সিজদার ভিতরে তখন সেটা করার জন্য দিলাম। মা আমিনা বর্ণনা করেন, আমার পেট থেকে যখন সন্তান বেরিয়ে আসলো আমি বিন্দু মাত্র কিছু ব্যথা বেদনা অনুভব করিনি, এমনকি আমার লজ্জাস্থান থেকে কোনো ধরনের রক্ত পানিও বের হয় নাই, সম্পূর্ণ শুকনো একেবারে পাক পবিত্র একটা সন্তান বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইগণ, শুধু বের হলো না, এই সন্তান বের হওয়ার সাথে সাথে আমি লক্ষ্য করলাম আমার সন্তানের চেহারা মোবারক দিয়ে একটা আলোর ঝলক বের হয়ে গেল, আর আলোক ঝলক সোজা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দিকে চলে গেল আর গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ল। হযরত মা আমিনা বর্ণনা করেন, আমার সন্তানের চেহারা থেকে যে আলো বের হলো, এই আলোতে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল, এই আলোতে গোটা দুনিয়া এমন ভাবে আলোকিত হয়ে গেল। আমি ওই সময়ের সিরিয়া বসরার রাজপ্রাসাদের ভিতরে যে দরজা জানালা ছিল, যে দরজা জানালা পৃথিবীর কোনো মানুষে কখনো দেখে নাই, আমি আমার সন্তানের সে আলোর ভিতরে আমি সিরিয়া বসরার রাজপ্রাসাদের দরজা জানালা পর্যন্ত দেখেছি। সুবহানাল্লাহ। আমি সব করে ফেললাম, আমার সন্তানের চেহারা মোবারক থেকে আলো বের হয়েছে। সুবহানাল্লাহ। এবার আমার সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে চেয়ে থাকলেন, আল্লাহর আরশে আজিমের দিকে চেয়ে থাকলেন। এবার ধীরে 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 আমার সন্তানের মাথা নিচু হতে হতে আমি হঠাৎ করে দেখলাম আমার সন্তানের মাথা আল্লাহ রাব্বুল আলামিনের এই মাটির উপরে সিজদায় পড়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম। অতঃপর আমার সন্তানের মুখ থেকে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি এই কথাটুকু বের হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম। ও দুনিয়ার মুসলমানরা চিন্তা করে দেখো, যেই নবীর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রথমে সৃষ্টি করেছিলেন, ওই সময় বিশ্বনবী আল্লাহকে সিজদা দিয়েছেন, আর মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসে সর্বপ্রথম বিশ্বনবী আল্লাহকে সিজদা দিয়েছেন, ঠিক কিনা বলে? এর মাধ্যমে পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়েছিলাম পৃথিবীর কেউ তো দেখো নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদের বানাই নাই, আর এখন তো তোমাদের অনেককে বানাইছে। ও পৃথিবীর মানুষ দেখো, আমি বিশ্ব নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠালেন আল্লাহকে সিজদা করার জন্য, আল্লাহকে সিজদা করার জন্য। আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম। সুতরাং গোলাম হিসেবে আল্লাহর কাছে সারেন্ডার করার জন্য, আল্লাহকে সিজদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ায় পাঠালেন, ঠিক কিনা বলে? এর মাধ্যমে পৃথিবীর মানুষকে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর উম্মত যদি হও, আমি নবীর জন্য যদি আশিকে রাসূল হও, আমি নবীর জন্য যদি তোমরা যদি আমি নবীর প্রেমিক হও, আমি নবীর ভক্ত হও, অবশ্যই তোমাদের আমি শিখিয়ে গেলাম, আমি নবী যেমন আল্লাহকে সিজদা করেছি, সেই সিজদা ছাড়া তোমরা কখনো আল্লাহকে পাবে না। ঠিক কিনা বলেন? সিজদা ছাড়া কখনো আল্লাহকে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? অথচ এমন কিছু মানুষ বের হয়েছে যাদের নামাজ নাই, দোয়া নাই, টপট টপট গুল বাজাইয়া তারা আল্লাহরে পায়। ঠিক কিনা বলেন? এই জাতীয় কিছু মানুষ বের হয়ে গেল। দুনিয়ার মুসলমানরা মদ খাইয়া গাঁজা খাইয়া তারা তপ্পর তপ্পর মারে আর আল্লাহকে নাকি তারা পায়। দুনিয়ার মানুষেরা খেয়াল করো, দুনিয়ার মানুষেরা খেয়াল করো, আমার নবী সারা জীবনে কখনো তপ্পর তপ্পর বাজায় নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খোলা ময়দানের উপর দিয়া চলে যাচ্ছেন, যেই উটের উপর দিয়ে আমার নবী যাচ্ছেন, সেই উঠে আল্লাহর নবীর পেছনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল দেখতে পেলেন, আল্লাহ রাসূল নিজের আঙ্গুলের শাহাদত আঙ্গুলি দুটি কানের ভিতরে জোরে ঢুকিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। হযরত ওমর নীরব থাকলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে চলে যাচ্ছেন। অনেক দূর যাবার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিজের আঙ্গুলগুলো সরালেন। সরানোর পরে আবার নিজের আঙ্গুল ঢুকিয়ে দিলেন দ্বিতীয়বারের মতো। অনেক দূর যাবার পরে আবার সরালেন, আবার ঢুকিয়ে দিলেন জোরে সুরে। আবার অনেক দূর যাবার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুল বের করলেন, আর ঢুকিয়ে দেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কাজ করলেন? এই ঘটনাটা কি জন্য করলেন? আল্লাহ রাসূল বললেন, ও ওমর, ওই ময়দানে যখন আমরা দুজন আসতেছিলাম, ময়দানে হঠাৎ করে শুনলাম ঢোল তবলার বাজনার আওয়াজ আমার কানের ভিতরে ঢুকেছে। আমি তখন আমার শাহাদাত আঙ্গুলে ঢুকাই দিলাম। অনেক দূর যাবার পরে যখন আঙ্গুল বের করলাম, তখন ঢোল তবলার আওয়াজ চলে যায়। আমি আবারও ঢুকাই দিলাম। আবার অনেক দূর যাবার পরে যখন করলাম, তখনও দেখা যায় ঢোল বাজনার আওয়াজ আমার কানের ভিতরে ঢুকছে। তারপরে লাস্টবারে যখন আমি করলাম, আর ঢোল তবলার আওয়াজ আমার কানে ঢুকে নাই। ওমর রে, তুমি কি জানো এই ঢোল তবলার আওয়াজ মুসলমানদের জন্য কত বড় ভয়ানক? কিয়ামতের ময়দানে যারা ঢোল তবলা বাজায়, যারা ঢোল তবলার আওয়াজ এই কানের ভিতরে শুনে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন জাহান্নামের আগুনে লাল করে লোহার শিক এই কানের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইগণ, আপনারা যারা সৌদি আরবে গেছেন, অনেক মানুষ তো সৌদি আরবে গেছে, জান নাই? কারা কারা গেছেন একটু হাঁটু জানতো? অনেক মানুষ গেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা কি সৌদি আরবে কখনো এভাবে ঢোল তবলা বাজাইয়া আল্লাহরে পায় এই জাতীয় কোনো ঘটনা কি দেখছেন? এই জাতীয় কোনো ঘটনা কি দেখছেন? আমার ভাইরা, কবরে যদি সিজদা দেওয়া দরকার হইতো, রাসূলের পাকের কবরে কত সিজদা দেওয়া লাগতো হিসাব করে দেখেন। ঠিক না বলেন? কবরে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, রাসূলের পাকের কবরে কত সিজদা দেওয়া লাগতো। কারণ এই সমস্ত ওলি বুজুর্গ কি রাসূলের চাইতে বড়? নাউযুবিল্লাহ বলবেন না? তারা কি রাসূলের চাইতে বড়? সাহাবায়ে কেরামের চাইতে বড়? কোন সাহাবা আল্লাহ রাসূলের এত জলিলুল কদর সাহাবা এই আরবের ময়দানে ঘুমিয়ে আছে, কোন সাহাবীর কবরের উপরে মাজার আছে? আছে? আমার ভাইগণ, কোন দলিল, কোন কোরআন, কোন হাদিস দিবেন আপনি? আমি আশ্চর্য হয়ে যাই আজকে মুসলমানগণ। যে আদর্শ আমার নবীর ভিতরে ছিল না, যে আদর্শ সাহাবায়ে কেরামের ভিতর ছিল না, যে আদর্শ উলামায়ে কেরামের ভিতর ছিল না, আজকে আদর্শ আমার সমাজে কায়েম করা হচ্ছে। ঠিক না বলেন? আমার ভাইগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সর্বপ্রথম এসে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়ে জানিয়ে দিলেন, আয়াল দুনিয়ার মানুষেরা, ও আশিকে রাসূলরা, আশিকে রাসূল যদি দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করো। বিশ্ব নবীর ভক্ত যদি দাবি করো, আল্লাহকে সিজদা করো। আল্লাহকে সিজদা না করে আশিকে রাসূল হওয়া যায় না। ঠিক কিনা বলি? আল্লাহকে সিজদা না করে কখনো আশিকে রাসূল হওয়া যায় না। ঠিক কিনা বলেন? আমার ভাইগণ, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন তৈরি করলেন, তখন আল্লাহর সিজদা করলেন। যেদিন দুনিয়াতে আসলেন, তখন আল্লাহর সিজদা করলেন। এবার রাসূলের পাকের জীবনের শেষ দিকে আমরা চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তিম শয্যায় শায়িত। আল্লাহ রাসূলের শরীরে প্রচন্ড জ্বর,
আল্লাহ রসুলের শরীরে প্রচন্ড জ্বর, 104-105 ডিগ্রি। আল্লাহ রসুল আর ওঠার সম্ভাবনা না, অবস্থা বড়ই খারাপ। এশার নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে হাজার হাজার সাহাবায়ে কেরাম পৌঁছে গেছেন। নামাজের ইমামতি করবেন আল্লাহ রসুল, ঠিক না? নামাজের ইমামতি করবেন কে? আল্লাহ রসুল ইসলাম নামাজের ইমামতি করবেন। আল্লাহ রসুল নামাজের ইমামতি করার জন্য নিজের মাথা মোবারক উঠেন। আয়েশাকে বলেন, আয়েশা আমারে তোলো, আমি নামাজের ইমামতি করব। এশার নামাজের সময় হয়েছে, আমার সাহাবায়ে কেরাম পৌঁছে গেছে, আমি নামাজের ইমামতি করব, আমারে তোলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের মাথা মোবারক ধরে তুলেন, আর তৎক্ষণাৎ আল্লাহ রসুল জ্বরের কারণে বেহুশ হয়ে যান। আমার রসুল বেহুশ হয়ে যান। রসুলের পাকের মাথায় পানি টানি দিয়ে কিছু করবার আবার মোশন। আয়েশাকে বলেন, আয়েশা রে আমারে ধরো তোলো, এশার নামাজের সময় চলে যায়, আমি এশারের নামাজ আদায় করব। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে তুলেন, হঠাৎ করে আল্লাহ রসুল আবার বেহুশ হয়ে যান। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছেন। ওমরের মতো সাহাবী, আবু বকরের মতো সাহাবী মসজিদে নববীর এদিকে ওদিকে পাগলের মতো ছুটাছুটি করছেন। আল্লাহ রসুল আর উঠতে পারবেন না, আল্লাহ রসুল আর উঠতে পারবেন না। আমার ভাইরা, আল্লাহ রসুল হযরত আয়েশাকে ডাকলেন, আয়েশা রে, ও আয়েশা, তোমার আব্বাজান হযরত আবু বকর সিদ্দিক এসেছে কিনা? সাহাবায়ে কেরাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার আব্বাজান তো আছে। আল্লাহ রসুল বললেন, আয়েশা রে, তোমার আব্বাজান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য অনুমতি দিয়ে দাও, তিনি যেন নামাজের ইমামতি করেন। সুবহানাল্লাহ, তিনি যেন নামাজের ইমামতি করেন। আমি রাসূল অনুমতি দিলাম, আমি রাসূলের পক্ষে আর নামাজ আদায় করা সম্ভব না, আমি রাসূলের পক্ষে আর সম্ভব না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজান আবু বকরকে ডাকলেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার আব্বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল অনুমতি দিয়ে দিয়েছেন। ও আমার আব্বাজান, আপনি এশার নামাজ আদায় করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম অবস্থার কথা বলছিলাম, ঠিক না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, আয়েশা, তোমার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য অনুমতি দিয়ে দাও, আমি রাসূলের পক্ষে আর নামাজ আদায় করা সম্ভব, নামাজ পড়ানো সম্ভব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আব্বাজানকে ডাকলেন, আব্বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নামাজ পড়ানোর জন্য অনুমতি দিয়েছেন, আপনি ইমামতি করবেন, আর সাহাবায়ে কেরাম আপনার পেছনে নামাজ আদায় করবে। আমার আব্বাজান তো অনুমতি আমার রাসূল তো অনুমতি দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূলের অনুমতির পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় দাঁড়িয়ে তিনি টর করে কাঁপছিলেন। হযরত আবু বকর ভাবলেন, যেই জায়গায় সারা জীবন আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূলের এই অন্তিম কালে আল্লাহ রাসূল আমাকে অনুমতি দিয়েছেন এই জায়গায় দাঁড়ানোর জন্য, না জানি আমার উপরে কত ভার আল্লাহ রাসূল দিয়ে দিচ্ছে। হযরত আবু বকর থরথর করে কাঁপতেছিলেন, নামাজ চলতেছে। মাঝপথে আল্লাহ রাসূলের হুঁশ ফিরে আসলো। হযরত আয়েশাকে বললেন, আয়েশা, আমার সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতির পরে আমার আব্বাজান ইমামতি করতেছেন আর সাহাবায়ে কেরাম নামাজ আদায় করছেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, আমার একটু ধরো, আমার একটু তোলো, আমার মাথাটা দরজার কিনারে নিয়ে যাও, আমার সাহাবা কিভাবে নামাজ পড়ে আমি রাসূল সেটা দেখতে চাই, আমি খেয়াল করতে চাই, আমার সাহাবার নামাজটা আমি মন ভরে দেখতে চাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ধরলেন। আল্লাহ রাসূলের মাথা মোবারক দরজার কিনারে নেবার পর আল্লাহ রাসূল তার মাথা মোবারক এইভাবে উঠিয়ে দিয়া আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের নামাজ খেয়াল করলেন আর চোখের পানি ছেড়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান আপনার জায়গায় দাঁড়িয়ে গেছে,
আমার আব্বাজান নামাজের ইমামতি করতেছে, এটা দেখার পরে আপনার মনে কষ্ট হইল নাকি? আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়েছেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, তোমার আব্বাজানের জন্য আমার কোনো দুঃখ নাই। তোমার আব্বাজানকে নামাজ পড়ার জন্য আমি তো অনুমতি দিয়েছি। আয়েশা, যে নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পৃথিবীতে পাঠালেন, যে নামাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠালেন, আমি আল্লাহকে সর্বপ্রথম সিজদা করেছিলাম। আর মায়ের পেট থেকে এসে আমি আল্লাহকে সিজদা করেছি। আর মরণকালেও তোমাদের জানিয়ে দিচ্ছি, এই নামাজের জন্য আমি রাসূল নিজের জন্মভূমি মক্কা থেকে মদিনায় এসেছি। এই নামাজের জন্য বদরের ময়দানে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই নামাজ কায়েম করার জন্য উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আয়েশার এই নামাজের জন্য আমি রাসূল উহুদের ময়দানে দন্দান শহীদ করেছি। আমার মাথার কপালের রক্ত জড়িয়েছে উহুদের ময়দানে। ও আয়েশা, সারা জীবনের কষ্ট সবগুলো আমি এই নামাজের জন্য করেছি। আমার সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে, আমার আবু বকরের পেছনে। এই দৃশ্যটা আমি নবীর কাছে বড়ই ভালো লাগলো, এই জন্য মনের আনন্দে আমার চোখ থেকে পানি বের হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইগণ, এইভাবে করে জীবনের অন্তিম কালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য এত কষ্ট করেছে, নামাজের জন্য এত চিন্তনীয় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছে গেলেন। আল্লাহ রাসূলের জবান থেকে বিড়বিড় আওয়াজ বের হচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন। আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা করলেন। রাসূল পাকের জবান থেকে কোনো কথা বের হয় না, রাসূল পাকের শক্তি নাই, জবান থেকে কথা বের করার মতো কোনো শক্তি নাই। হাতে ইশারা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কান দুটি রাসূল পাকের জবান মোবারকে লাগিয়ে দিলেন। আল্লাহ রাসূল হযরত আলীকে জানিয়ে দিলেন, ও আলী, তুমি পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, আসসালাতু ওয়াসসালাতু আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাসূল হযরত আলীকে বললেন, আসসালাতু ওয়াসসালাত, নামাজ নামাজ নামাজ। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ও আলী রে, আমি রাসূলের ইন্তেকালের পর আমার উম্মতেরা সবচেয়ে নামাজের ব্যাপারে বেশি গাফিল হয়ে যাবে, আমার উম্মতেরা বেশি জাহান্নামী হবে নামাজের জন্য। ও আলী রে, আমার ইন্তেকালের পরে আমার সাহাবায়ে কেরামের চরিত্র নষ্ট হয়ে যাবে নামাজ ছাড়ার কারণে। ও আলী, আমার উম্মতদের জানিয়ে দাও, নামাজ নামাজ নামাজ। আমার উম্মতদের জানিয়ে দাও, তারা যেন নামাজ আদায় করে, নামাজের ব্যাপারে অবহেলা না করে, তারা যেন নামাজ কায়েম করে। এই জন্য আমার উম্মতদের জানিয়ে দাও। আল্লাহ রাসূলের এই কথার পরে, জীবনের এই বাক্যের পরে, কালামের পরে আল্লাহ রাসূল আর কোনো কথা উচ্চারণ করতে পারেন নাই, দুনিয়ার এই জীবন থেকে চলে গেছেন। আমার ভাইয়ের, আল্লাহ রাসূলের অন্তিম কালাম হলো, অন্তিম বাক্য হলো হযরত আলীর উদ্দেশ্যে বলা এই কথাগুলো। এই জন্য দুনিয়ার মুসলমানগণ, ও দুনিয়ার মুসলমানগণ, আশিকে রাসূল যদি দাবি করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। নামাজ ছাড়া আল্লাহর দরবারে পার পাওয়ার মতো বান্দার কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই, ঠিক কিনা বলি? যত ইবাদত করো আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে নামাজ না আসে। ইনশাআল্লাহ রাসূল পাকের উম্মত যদি দাবি করতে চাই, আমরা কি সকলে নামাজ পড়তে রাজি আছি? আমরা কি নামাজ পড়তে রাজি আছি? কারা কারা নামাজ আদায় করবেন আল্লাহর দরবারে হাত উঠাই দেখা। আমার ভাইগণ, যারা হাত উঠালেন আল্লাহ তাদেরকে নামাজি বানিয়ে নাও, আমিন। আল্লাহ যারা হাত উঠালেন আগামীকাল ফজরের নামাজে যেন মসজিদ ভরপুর হয়ে যায়, আল্লাহ আমার ভাইদেরকে তুমি এইভাবে হেদায়েত করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে আমার ভাইদের মাঝে সমস্ত প্রকার অনিষ্ট কাজকর্ম, বেহায়া কাজকর্ম, অন্যায় কাজকর্ম, অশ্লীল কাজকর্ম আল্লাহ যেন এই সমাজ থেকে উঠাই দেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। নামাজের মাধ্যমে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনার ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন থেকে, সব জীবন থেকে অন্যায়, অবিচার, ফাহেসা, অশ্লীলতা, মদ, জুয়া, গাঁজা, চুরি, ডাকাতি সবগুলো দূর করতে পারেন নামাজে, ঠিক কিনা বলে? আমার ভাইগণ, যারা নামাজ পড়ে, নামাজ আল্লাহর দরবারে কবুল হোক আর নাই হোক, যারা মসজিদে যায়, তারা বলতো সবকিছু ছেড়ে দিও আমার দেশের মানুষ, তোমরা নামাজি হও, তোমরা মসজিদে যাও, তোমরা নামাজ আদায় করো। নামাজ যদি আদায় না করো, রাষ্ট্রীয়ভাবে তোমাদের শাস্তি দেওয়া হবে। এই আইন যদি আজ আমার দেশে কায়েম হয়ে যেত, তাহলে এই দেশ থেকে চোর, ডাকাত, বদমাশ,
ইয়াবা বহনকারী, মদ বহনকারী, মদ পানকারী, গাঁজাখোর এই সমাজে থাকতে পারতো না। ঠিক কিনা বলেন? সমাজ থেকে উচ্ছেদ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন নামাজি সমাজ, নামাজের আইন যেন আমার দেশের সরকারে কায়েম হয়, এমন একটি সরকার, এমন একটি জাতি, এমন একটি হেদায়েত প্রাপ্ত ইমানদার মুত্তাকি জাতি যেন আল্লাহ আমার দেশে তৈরি করে দেন। সকলে বলুন আমিন, আমিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।